وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কয় তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন তোমাদের রবের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তার হকের আলোচনা করেছেন। কিসের? এইখানে তার হকের আলোচনা করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের আলোচনার সাথে সাথে প্রায় সমস্ত জায়গার ভিতরে পিতামাতার হকের আলোচনা করলেন কেন? মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের আলোচনার সাথে সাথেই তার পাওনার আলোচনার সাথে সাথেই পিতামাতার হকের পিতামাতার পাওনার আলোচনা এই জন্য করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বান্দারে ভালোবাসেন নিঃস্বার্থে। কি স্বার্থে? নিঃস্বার্থে। কোনো স্বার্থ আছে? নাই। না এমন কোনো স্বার্থ আছে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার চেয়ার ঠিক থাকবে, না হয় থাকবে না, এমন কোনো স্বার্থে? নিঃস্বার্থে কোনো স্বার্থ নাই। না এমন কোনো আছে যে সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার বিরোধিতা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা চলে যাবে, এজন্য আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন নিঃস্বার্থে। কি স্বার্থে? নিঃস্বার্থে। ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে একমাত্র পিতামাতা তার সন্তানকেও ভালোবাসেন নিঃস্বার্থে। কি স্বার্থে? নিঃস্বার্থে। অনেকেরই প্রশ্ন আসতে পারে, হুজুর সন্তান যখন বড় হয় মা বাবার তো এরকমভাবে তারা কামাই করে খাওয়ায়, তাদেরকে এরকমভাবে যত্ন করে, তাহলে নিঃস্বার্থ কেমনে হলো? তাহলে বলেন তো দেখি, বলি একটা মায়ের গর্ভে এরকমভাবে 5 জন সন্তান হয় কি হয় না? 5টা সন্তান হয়। 5টা সন্তানের ভিতরে একটা সন্তান অনেক সময় বিকলাঙ্গ হয় না? একটা সন্তান পুঙ্গ হয়। তো দেখবেন এরকমভাবে মা বাবা ওই 4টা সন্তানকে যেইভাবে আদর করে এই পুঙ্গ সন্তানকে এরকমভাবে আদর করে কি করে না? করে না। এইরকমভাবে এটার আদর না করে মেরে ফেলে দেখছেন? বরঞ্চ এমন হয় যে 4টা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসেন এর চাইতেও বেশি পরিমাণ ভালোবাসেন এই বিকলাঙ্গ এই পুঙ্গ সন্তানকে। যদি স্বার্থ থাকতো তাহলে পৃথিবীতে মা বাবা এরকম বিকলাঙ্গ সন্তানকে লালন পালন করতেন না। ঠিক কিনা? আর পৃথিবীতে যত মানুষ আছে একে অপরকে ভালোবাসেন স্বার্থের কারণে। কিসের কারণে? স্বার্থের কারণে। ঠিক কিনা? যেমন দেখবেন এরকমভাবে যখন একজন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি তার সুন্দর করে এরকমভাবে মুরগি জবাই করে তার গরুর গোশত দিয়ে সুন্দর করে আপ্যায়ন করা হয়। কেন? শ্বশুর শাশুড়ি চিন্তা করে আমার মেয়ের জামাইরে যদি আমরা ভালো করে খাওয়াইতে পারি, খুশি করতে পারি, তাহলে আমার মেয়েটাকে সে আদর যত্নে রাখবে। ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে একমাত্র পিতামাতা যে সন্তানকে ভালোবাসেন নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছাড়াই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার ভিতরে তার হকের আলোচনা করেছেন প্রায় সমস্ত জায়গার ভিতরে পিতামাতার হকের আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, অনুগ্রহ করো। কেমনে ইহসান করব? মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যেইভাবে তোমাদেরকে ছোটবেলা তোমাদের মা বাবা তোমাদেরকে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, ওইভাবেই তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো, অনুগ্রহ করো। কেমনে? একটা সন্তান যখন হয়, সন্তান হওয়ার পরে সন্তান যখন প্রস্রাব পায়খানা করে দেওয়ার পরে মা বাবা সন্তানটাকে এরকমভাবে ছোটবেলা টান দিয়া সরায়া প্রস্রাব পায়খানা সাফ করে যেমনভাবে কোলে নেয়, ঠিক তদ্রূপভাবে তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে তোমরাও তোমাদের মা বাবা যখন প্রস্রাব পায়খানা করে দেয়, ঠিক তদ্রূপভাবে তোমরাও তোমাদের মা বাবাকে ওইভাবে সরায়া তোমরা ইহসান করো, অনুগ্রহ করো। ঠিক কিনা? শুধু কি তাই? তোমাদের মা বাবা যখন আমাদের মা বাবা যখন ছোটবেলা সন্তান যখন এরকমভাবে একটু কম খাওয়ার কারণে মা বাবা পেরেশান কেন? সন্তান খায় না। সন্তানের কি হলো? বাবা আমার কাছে টাকা না থাকার পরেও ঋণ করে তাড়াতাড়ি বাজারে যাওয়া,
বাজারে যায় তারা ভালো মন্দ তারা ক্রয় করে কিনে আনে, তার সন্তানকে খাওয়ায় কেন? সন্তান না খাইলে অসুস্থ হয়ে যাবে। যেইভাবে তোমার আমার এরকমভাবে মা বাবা ইহসান করেছেন, ওইভাবে আমরাও আমাদের মা বাবাকে ইহসান করতে হবে, ঠিক কিনা? শুধু কি তাই, আমাদের যখন অসুস্থ হয়েছে ছোটবেলা, মা বাবা যখন এরকমভাবে দেখলো সন্তান অসুস্থ, সন্তান 2 দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই চিন্তা পেরেশানের কারণে মা বাবা চিন্তায় এরকমভাবে তারাও খানা পিনা ছেড়ে দিয়েছেন কেন? সন্তানকে কেমনে সুস্থ করা যায়, কেমনে তাদেরকে ভালো করা যায়। শুধু তাই না, মালিকের দরবারে বলে, মালিক আল্লাহ, আমার সন্তানের অসুস্থ হয়েছে গো মালিক, আমার সন্তানকে সুস্থ করে দাও। শুধু তাই না, বলে মালিক আল্লাহ, এই সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে আমার অসুস্থ বানিয়ে দাও। তারপরে আল্লাহ তাআলা আমার এই সন্তানটাকে সুস্থ করে দাও। এইভাবে আমাদের মা বাবা আমাদেরকে ইহসান করেছেন, এইভাবে আমাদেরকে এরকমভাবে আমাদের পিতামাতাকে ইহসান অনুগ্রহ করতে হবে কি হবে না? এইভাবে আমাদের মা বাবাকেও আমরা কি করতে হবে? আমাদের ইহসান অনুগ্রহ করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মনে করি এরকমভাবে আমরা তাদেরকে খাওয়াইতেছি, সব কিছু করতেছি। তখন বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা তাদের হাতে একটা টাকাও খরচের জন্য অনেক সময় দেই না। কেন? মনে করতেছি বৃদ্ধ হয়ে গেছে, তাদের টাকা কেন দরকার? বলেন তো দেখি, তারা যুবক বয়সে তাদের বন্ধু ছিল কি ছিল না? তারাও তো বাজারে যায় কি যায় না? তাদেরও খরচ আছে কি আছে না? আছে। কিন্তু আমরা সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহ শাদী করার পরে আর মা বাবারে এরকমভাবে 10টা টাকা অনেক সময় দেই না। দেই কি দেই না? অনেক সময় আমরা দেই না, মনে করি মা বাবা খাইতেছে, আর কিসের দরকার। ছোট্ট একটা ঘটনা বলি, যে একজন সাধারণ থেকে সাধারণ ব্যক্তি, 3 আর 4টা সন্তান হওয়ার পরে 4টা সন্তানকে তিনি কষ্ট করে লালন পালন করলেন, লালন পালন করে এরকমভাবে শিক্ষিত বানালেন। শিক্ষিত করার পরে এই 4টা সন্তানকে তিনি এরকমভাবে চাকরি লওয়ালেন। চাকরি দেওয়ার পরে এই 4টা সন্তান এরকমভাবে বিবাহ করলেন। বিবাহ করার পরে 4টা সন্তান তারা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে এই সন্তানগুলো তারা এরকমভাবে মা বাবাকে তারা ভাগ করলেন। কেমনে? ভাই তোমরা 2 জনে মাকে নিয়ে যাও, আমরা 2 জন বাবাকে নিয়ে যাই। বলেন তো দেখি, যারা এরকম করে তারা মা বাবাকে আলাদা করলো না, বরঞ্চ 2টা কলিজাকে তারা আলাদা করে দিল। কেমনে? তারা তো এরকমভাবে বিবাহ শাদী করার পর থেকে এই পর্যন্ত বৃদ্ধ হওয়া পর্যন্ত যত সন্তান আছে সব সন্তানকে তারা একসাথে লালন পালন করে খায়। তারা তো কোনো দিন সন্তানকে বড় হওয়ার পরে মনে করে না বড় হয়েছে। একসাথে তারা তাদের সন্তানকে রাখছে, খাইছে, সব কিছু করছে, কিন্তু সন্তানকে কোনোদিন আলাদা করে নাই। কিন্তু সন্তান বড় হওয়ার পরে বিবাহ শাদী করার পরে মা বাবাকে শুধু ভাগ করে দেয় না, তারা যেন মা বাবার কলিজাটাকে ভাগ করে দিল। কেন? ওই ঘরে যখন বৃদ্ধ মা যখন খাইতে বসে, খাবার খাইতে বসে মা চিন্তা করে আমার বৃদ্ধ স্বামী কই ঘরে কি জানি কি খায়, এই জন্য এই বৃদ্ধ মার পেটের ভিতরে ভাত যায় না। আবার এই দিক দিয়ে বাবা যখন খায়, তখন বাবার পেটে ভাত যায় না। কেন? ওই বৃদ্ধ স্ত্রী আমার কি না কি খায়, এই চিন্তা করে এরকমভাবে তারা এরকমভাবে ভালো করে পেট ভরে খাইতেও পারে না, ঠিক কিনা? আমাদের এই অবস্থা হয় কেন? আজকে আমাদের ভিতরে অনুগ্রহ ইহসান না থাকার কারণে, আজকে আমাদের মা বাবার প্রতি মর্যাদা না থাকার কারণে। এরকম ভাবে তো ওই ব্যক্তি সাধারণ থেকে সাধারণ ব্যক্তি এরকম ভাবে যখন 4টা সন্তানকে লালন পালন করে বিবাহ শাদী করানোর পরে 4টা সন্তান যখন ভাগ হয়ে গেল, মা বাবাকে ভাগ করে দিলেন। মা বাবা এরকম ভাবে ভাগ করে দেওয়ার পরে চলতেছে, যখন বয়সে সন্তান থেকে যখন নাতি নাতি হয়েছে, হওয়ার পরে দাদাকে বলে কি বলে না, দাদা যখন তুমি বাজারে দাও কিছু আইন, এরকমভাবে তাদের এরকমভাবে নাতি আছে কি বলে কি বলে না, বলে। তো এরকমভাবে বৃদ্ধ লোক ভাবছে আমার সন্তান তো সকলেই চাকরি করে, একসময় টাকা চেয়ে তাদের থেকে দোকানদারকে দিয়ে দিব, এই জন্য তাদের থেকে এরকমভাবে বাজার থেকে তাদের নাতিনের জন্য কিছু কেনাকাটা করে আনলেন। এইভাবে কেনাকাটা করে আনতে আনতে যখন দোকানদার ভাবলেন এই বৃদ্ধ লোক তো 1 মাস হয়ে গেল এখনো টাকা পয়সা দেয় না, বারবার বৃদ্ধরে তাকেদা দেয়। ও বৃদ্ধ, তুমি না বললা অমুক দিন টাকা দিবা, টাকা কোথায়? এবার বৃদ্ধ চিন্তা করলেন আমার 4টা সন্তান, একটা বড় সন্তানের কাছে যাবো,
এবার চাইতে যেয়ে দেখে তার স্ত্রী তার সাথে সব সময় কথা বলে, বাহিরে হইতে গেলে তার আগায়া দেয় গেট পর্যন্ত, যাওয়ার সুযোগ নাই। কারণ এই পুত্রবধূর সামনে যদি চাই তো যদি আমারে কোনো কথা বলে, এই জন্য তারা ভয়ে চায় না। এইভাবে প্রত্যেকটা সন্তানের ঘরে যাওয়ার পরে দেখলো সন্তানগুলো এরকমভাবে স্ত্রী তাদের গেট পর্যন্ত আগায়া দিতেছে। কিন্তু বৃদ্ধ বাবা চিন্তা করতেছেন, দোকানদার তো কথা দিয়েছি, এখন টাকা না দিলে কথা শুনতে হবে। এবার যখন একদিন হঠাৎ করে গেটে দাঁড়ায় রয়ে গেলেন, কারণ ওই 4টা সন্তানের ভিতরে ছোট সন্তানটা মন মানসিকটা ভালো ছিল। এবার যখন গেটে দাঁড়ায় রইলেন, গেটে দাঁড়ানোর পরে যখন ছোট সন্তানটা গেটের ভিতরে আসলো, আসার পরে সন্তান এরকমভাবে বাবারে দেখে বলল, বাবা তুমি এখানে দাঁড়ায় রয়েছে কেন, কিছু বলবা নাকি? এবার বাবা কিছু বলে না। সারা জীবন তো বাবা সন্তানকে দিছে, হাত কোনোদিন পাতে নাই, এখন সন্তানের সামনে কেমনে হাত পাতবে, এই জন্য বাবা এরকমভাবে লজ্জাবোধ করতেছে। কিন্তু সন্তান বুঝতে পারছে বাবা আমারে কিছু বলবে, এই জন্য সন্তান বলল, বাবা তুমি কিছু বলবানি, আমারে নিঃসন্দেহে বলতে পারো, কোনো সমস্যা নাই। এবার বাবা চোখের পানি এরকমভাবে টলমল করতেছে, কিন্তু বাবা সন্তানরে বলতে পারে না। এবার শেষে বলল, বাবা আমি একটা মাস দোকানদার থেকে বাকি আইনা নাতির তাদেরকে খাওয়াইছি, আমি বন্ধু বান্ধব নিয়ে তাদেরকে চা খাইছি, এখন দোকানদার বারবার টাকা দিতেছে, কিন্তু আমি তো বলছিলাম অমুক দিন দিব, টাকা তো দিতে পারতেছি না। বাবা রে, তুমি যদি আমার টাকাটা দিতা তাহলে আমার মনে অনুগ্রহ হইতো, একটু ভালো হইতো। এই কথা শোনার পরে সন্তান চোখের পানি ছেড়ে দেয়, বলে, বাবা গো তোমার কি মনে আসেনি এই গেটের ভিতরে একদিন আমিও দাঁড়ায় ছিলাম, হঠাৎ করে একদিন মনে আসেনি তোমার যে তুমি একদিন কাজে যাবা, তোমার পকেটের ভিতরে মাত্র 10টা টাকা ছিল, যখন যাইতেছিলাম তখন তোমার কাছে গেটের কাছে দাঁড়াইয়া বলছিলাম, বাবা আমার 10টা টাকা দেবানি, আমার 10টা টাকার দরকার, কিন্তু তুমি আমারে মহাব্বত কইরা 10টা টাকা দিয়ে দিছিলা, বলছিলা 10টা টাকাই আছে, আমি হাইটা কাজে যাব। কিন্তু বাবা এই পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে বৃদ্ধ হয়ে গেছো, তোমাদেরকে লালন পালন খাওয়াই সব কিছু করি, তোমাদের তো বন্ধু আছে, তোমাদের তো খরচ আছে, কিন্তু তোমাদের তো হাত খরচ আমি কোনোদিন দেই না। এবার সন্তান বাবাকে এরকমভাবে বুকের সাথে জড়ায়া বলতেছে, বাবা গো যতদিন আল্লাহ হায়াতে বাঁচায়া রাখবে, আমি টাকা যখন চাকরি দিকে পাবো সব টাকা তোমার হাতে দেব, তুমি খরচ করার পরে আমি আমার সংসার চালাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বৃদ্ধ মা বাবা আছে কি আছে না? অনেক সময় ওনাদের সব সম্পত্তি সন্তানদেরকে দিয়ে দেয়, কিন্তু ওনাদের হাত খরচটা অনেক সময় সন্তান তাদেরকে চিন্তাও করে না। কেন? বাবা তো বৃদ্ধ মানুষ, বা খালি এরকমভাবে খাবে আর ঘুরবে, তার টাকা পয়সার দরকার কেন? দরকার আছে কি আছে না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবাকে ওইভাবে ইহসান করো যেইভাবে তোমাদেরকে ছোটবেলা তোমাদের মা বাবা তোমাদেরকে ইহসান করেছেন, অনুগ্রহ করেছে, ওইভাবেই তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো, অনুগ্রহ করো। তাহলে আমরা যারা যুবক আছি, তাহলে আমরা আমাদের মা বাবার এরকমভাবে ইহসান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন, তুমি যদি এরকমভাবে তোমাদের জীবদ্দশা যদি তোমাদের মা বাবা উভয়ে অথবা একজন যদি তোমাদের এরকমভাবে বার্ধক্যতারা পৌঁছে যায়, তাহলে তোমরা তোমাদের মা বাবাকে এরকমভাবে কোনোদিন কষ্ট দিবা না। যদি আমরা আমাদের মা বাবাকে খুশি কইরা যদি কবরে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? নিজের মা বাবাকে যদি খুশি কইরা যদি কবরে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা? 4টা। 3টা পুরস্কার হইল দুনিয়াতে, একটা পুরস্কার হইল পরকালে। পরকালে যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারটা হলো এই যে দুনিয়া দেখতেছে এরকম 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই দুনিয়ার সামান্য থেকে সামান্য জমিনের জন্য মা বাবার খেদমত ইহসান
করা বাদ দিছি, এরকমভাবে সারা পৃথিবীর 10 পৃথিবীর সমান এরকমভাবে একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। মা বাবার খেদমত করলে ফায়দা আছে কি আছে না? আছে। বনি ইসরায়েলের একটি ঘটনা, সকলের প্রসিদ্ধ ঘটনা। হযরতে মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কোথায় গিয়া? তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এই জন্য মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা আল্লাহ তাআলার সাথে এরকমভাবে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতেন। মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম একদিন মালিককে বললেন, মালিক আল্লাহ, আমি তো একজন নবী, আমি কি একাই জান্নাতে থাকবো না আমার সাথে কেউ জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, মূসা পয়গম্বর শোনো, তুমি যে জান্নাতে থাকবা শুধু তুমি মাত্র একা থাকবা না, তোমার সাথে একটা কসাই জান্নাতে থাকবে। এবার মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মালিক আল্লাহ, আমি একজন নবী আর বনি ইসরায়েলের ভিতরে আমি একজন এরকমভাবে জলিলুল কদর নবী, কিন্তু এরপরেও আমার সাথে একজন কসাই থাকবে, এটা কেমনে সম্ভব? কিন্তু মূসার কৌতূহল হলো যে এই লোকটা কি কারণে আমার সাথে জান্নাতে থাকবে। তখন মালিককে বললেন, মালিক আল্লাহ, ওই লোকটা কি দুনিয়াতে এখনো বেঁচে আছে না মৃত্যুবরণ করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা পয়গম্বর রে, ওই লোকটা এখনো বেঁচে আছে। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, মালিক ঠিকানার দাও, আমি তার কাছে যাব। মূসার কৌতূহল হলো যে কি কারণে সে আমার সাথে জান্নাতে থাকে, আমি দেখব। আল্লাহ রব্বুল আলামিন ঠিকানা দিলেন, যাও অমুক বাজারে যাও, দামেস্কের বাজারে যাও, গিয়া দেখবে একজন কসাই সে এরকমভাবে গোশত বিক্রি করে। মূসা পয়গম্বর ঠিকানা যেরকমভাবে সেই দামেস্কের বাজারে গেলেন, গিয়া এরকমভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলেন, এরকমভাবে যে আমলগুলো দেখলেন এটা জান্নাতে যাওয়ার কথা না। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, এবার মূসা পয়গম্বর তো তার পরিচয় দেয় নাই। এবার যখন দেখলো কসাই এরকমভাবে কিছু গোশত নিয়া ব্যাগের ভিতরে যখন বাড়ির দিকে রওনা করলেন, এবার মূসা পয়গম্বর তারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই, আমি তো একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আসছি, আজকে কি তোমার বাড়িতে একটু মেহমানদারি করা যাবে কিনা? এবার কসাই বললেন, ঠিক আছে, আমার বাড়িতে মেহমানদারি করা যাবে। কারণ মূসা পয়গম্বরের উদ্দেশ্য হলো এই লোকটা কি কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে, আমি একটু দেখব। এবার যখন কসাইয়ের সাথে যখন মূসা পয়গম্বর যখন রওনা দিলেন, যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কসাই দেখলেন এরকম, মূসা পয়গম্বর দেখলেন কসাই গোশতটা ব্যাগের থেকে নামায়া সুন্দর করে ধুয়ে যখন এরকম রান্না বসাইলেন নিজের হাতে। রান্না বসানোর পরে মূসা পয়গম্বর দেখলেন রান্না বসানোর পরে একটা দোলনা থেকে একজন মহিলাকে নামালেন। নামানোর পরে ওই মহিলাটাকে সুন্দর করে গোসল করে এরকমভাবে কাপড় চোপড় পরে সুগন্ধি মাখাইলেন। মাখানোর পরে যেই তরকারি যে রান্নাটা করলেন, ওই রান্নাটা করে নিজের হাতে গোশতগুলো মায়ের মুখের ভিতরে তুলে দিলেন। আর খাওয়া দাওয়া করার পরে এরকমভাবে আবার তার এরকমভাবে দোলনার ভিতর রাইখা আবার এরকমভাবে রাইখা দিলেন। এবার মূসা পয়গম্বর তার মার এরকমভাবে কাছে গেলেন, যেন ঠোঁট লড়াইতেছে। মূসা পয়গম্বর গিয়া দেখে ওই কসাইয়ের মা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মালিক আল্লাহ, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তান একজন সাধারণ কসাই গো মালিক, কারণ আমার সেই যেইভাবে যত্ন করে গো মালিক, আমার কোনো কিছু দেওয়ার এরকমভাবে আমার কোনো ক্ষমতা নাই মালিক। তোমার কাছে এরকমভাবে 3 ব্যক্তি দোয়া করলে কোনো দিন মিস হয় না। এর মধ্যে একজন হইল মা বাবা, যদি সন্তানের জন্য দোয়া করে এরকমভাবে আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বর দেখতেছেন মহিলা বলতেছে, মালিক আল্লাহ, আমার সন্তান আমারে যেইভাবে লালন পালন করে যত্ন করে মালিক, আমি কিছুই তারে দিতে পারবো না, তোমার কাছে একটা আবদার, এই জামানার পয়গম্বর মূসা পয়গম্বরের সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে দিবা। সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বরের বুঝতে বাকি নাই যে তার মার এই দোয়াটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কসাইকে আমার সাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে আমরাও যদি আমাদের মা বাবাকে খুশি কইরা যদি কবর দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা 4টা পুরস্কার আমাদেরকে দিবে কি দিবে না? চাইবে বলতেছেন, মনে হয় আমাদের দিত না। 4টা পুরস্কার আল্লাহ তাআলা যে দিবেন, 3টা পুরস্কার দুনিয়াতে পরকালে যেটা দিবেন সেটা কি? জান্নাত আল্লাহ তাআলা দিবেন। আমরা অনেক সময় মনে করি আমাদের মা বাবার খেদমত না করে সারা পৃথিবীর মানুষের খেদমত করে আর টাকা পয়সার জন্য এরকম ভাবে ঘুরি। আমাদের চাইতে বোকা আর পৃথিবীতে কেউ নাই। কেন? সিন্ধুক ঘরে রাইখা, সিন্ধুকের চাবি ঘরে রাইখা আর দুনিয়া লইয়া গুল্লা আর টাকা পয়সার পিছনে দৌড়াইলা, কিন্তু তোমার ঘরেই তো সিন্ধুক ছিল, কিন্তু তুমি তো তালাশ করে খোঁজ পাও নাই। যদি তুমিও তোমার মা বাবারে খুশি কইরা কবরে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও 4টা আমারও 4টা পুরস্কার দিবে কি দিবে না? দিবে। দুনিয়ার 3টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদের মালিক বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? মা বাবাকে খুশি কইরা যদি কবরে দিতে পারি, তাহলে 3 নম্বর 3টা পুরস্কার যে দুনিয়াতে দিবেন, এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ধন সম্পদের মালিক বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় ধন সম্পদ সরাসরি দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধন সম্পদ দিবেন, এই ধন সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কি দান করবেন? বরকত দান করবেন। অনেক সময় বরকত দেখা যায়, দেখা যায় না। কেমনে? একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে পারবেন। এরকম ভাবে একজন ব্যক্তি সরকারি চাকরি করে 50,000 টাকা, কত? 50,000 টাকা মাসে বেতন। আরেকজন মানুষ এরকম ভাবে মা বাবার খেদমত করে, উনি মাত্র বেতন পায় মাত্র 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। যে 50,000 টাকা বেতন পায় ওনার একটা অসুখ হইল, আর যে 5,000 টাকা বেতন পায় ওনারও একই অসুখ হইল, রোগ হইল। রোগ হওয়ার পরে যে 50,000 টাকা বেতন পায়, উনি বলেন তো দেখি, উনি কি আমাদের এরকমভাবে গ্রামের ডাক্তার দেখাবে না বড় ডাক্তার দেখাবে? যেহেতু টাকার গরম আছে, উনি এরকমভাবে ঢাকা মনে করেন যে পিজি হাসপাতালে চলে গেলেন। চলে এরকম যাওয়ার পরে ওখানে যত বড় বড় ডাক্তার দিয়া চেক আপ করে এরকমভাবে 50,000 টাকা খরচ কইরা তিনি এরকমভাবে রোগ থেকে মুক্তি পাইলেন। কত হাজার? 50,000 টাকা খরচ কইরা। এখন যেই লোকটা 5,000 টাকা বেতন পায়, ওনারও একই অসুখ হয়েছে, উনি এরকমভাবে, তখন তো ওনার 50,000 টাকা নাই, উনি এরকমভাবে গ্রামেরা এরকমভাবে হাতুড়ি ডাক্তার কাছে গেলেন। গ্রামে যে আমরা ডাক্তার থেকে ওই ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো এই অসুখটা হয়েছে, দেখেন আল্লাহ তাআলা কেমনে বরকত দেয়। ডাক্তার সাহেব বলতেছে, আপনি আসছেন, একটু বসেন। কেন? আমার একজন বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করছি, কিন্তু উনি বড় ডাক্তার হয়েছেন, ঢাকা শহরে থাকে, এরকমভাবে কি করে হাসপাতালে থাকে। উনি আমার বন্ধুরা আজকে আসছে এরকমভাবে পাশের বাড়ি, এরকমভাবে পাশে এক এলাকায় দাওয়াত খাইতে আসছে, উনি আমার চেম্বারে আছে। তাহলে যেহেতু এই রোগটা আছে, এটা আমার জানা নাই, তাহলে আমার বন্ধুর একটু দেখাইয়ে দেই। তখন ওই ডাক্তারকে বন্ধু বললে, বন্ধু একটা রুগী আসছে, একটু দেখা দাও। তখন তিনি আর বুঝতে বাকি নেই, তো ওনারা তো বিশেষজ্ঞ, দিলে এই রোগ হয়েছে, চেক আপ ছাড়াই তোর এরকমভাবে বড়ি লিখে দিলেন, মাত্র 500 টাকার বড়ি। কত টাকা? 500 টাকার বড়ি খাওয়ার পরে রোগ ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উনি একই রোগ হইল, উনি 50,000 টাকা খরচ কইরা কি পাইল? মুক্তি পাইল। আর উনি ওই ডাক্তার আল্লাহ তাআলা এই পর্যন্ত আনায়া মাত্র 500 টাকা দিয়ে কি করে দিল? আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিল। তাহলে বরকত দেখা যায় না। বরকত কি যায় না? বরকত বুঝতে হয়, সবসময় দেখা যায় না। আমরা যদি মা বাবাকে খুশি করে যদি কবরে দিতে পারি, আল্লাহ তাআলা সরাসরি টাকা না দিলেও কিন্তু যেই ধন সম্পদ দিবে, ওই ধন সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কি দান করবেন? বরকত দান করবেন। তাহলে খেদমত করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো আল্লাহ তাআলা এমন একটা লাইফ, এমন একটা হায়াত দিবেন, যে হায়াতে আপনার ঘরে থাইকা এরকমভাবে কষ্টে আর এরকমভাবে অসুস্থ অবস্থায় ঘরে পইরা এরকমভাবে মৃত্যুবরণ করতে হবে না। কয়জন আছে এরকমভাবে 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত ঘরে এরকমভাবে পইরা থাকে, কিন্তু তারে কেউ খেদমত করার লোকও থাকে না। আছে না এরকম? কিন্তু এই যদি মা বাবারে খুশি করে দিতে পারি, তাহলে এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখবে না। আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, কি?
আল্লাহ তাআলা আমাদের ঘরে যদি সন্তানাদি দেয়, এই সন্তানাদিকে মানুষের মতো মানুষ করবেন। কিসের মতো? মানুষের মতো মানুষ করবেন। আমরা অনেক সময় মনে করি যে শিক্ষিত মানাইছি, চাকরি হয়েছে, সরকারি চাকরি করে, কিন্তু সরকারি চাকরি করলে সে কিন্তু তার ভিতর অনেক সময় মানুষত্ব থাকে না। কেন? এই সরকারি চাকরি করার পরে এই মা বাবাকেই তারা আবার এরকমভাবে বৃদ্ধাশ্রমে রাইখে আসে কি আসে না? তাহলে এই সন্তানের এরকমভাবে রইল কি রইল? তাহলে এরকমভাবে মানুষত্ব তার ভিতরে আছে নাই। কিন্তু যদি আপনার সন্তানকে যদি এরকমভাবে কিছু সামান্য থেকে সামান্য যদি এলেম শেখাইতে পারেন, এই সন্তানটা কমসে কম এরকমভাবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। যতদিন এরকমভাবে অসুস্থ যদিও থাকেন, আপনার সন্তানটা আপনার খেদমত করবে কি করবে না? 4টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। আর যদি এরকমভাবে যদি মা বাবারে যদি হালকা একটু কষ্ট দেই, কি দেই? যদি কষ্ট দেই, কষ্ট দেওয়ার কারণে এরকমভাবে ইমানও অনেক সময় মৃত্যুর সময় ইমান নসিব হয় না, বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে, হাদিসের ঘটনা। ফকিহ আবু রাইস রহমাতুল্লাহ আলাই তিনি তার জগৎ বিখ্যাত তামবিহুল গাফিলিনের ভিতরে এই ঘটনার উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুলের জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পরে তার স্ত্রী রসুলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় আছে, তার এরকমভাবে মুখ দিয়া কালেমা বের হইতেছে না, আপনি একটু যে যাইতেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন সাহাবীকে পাঠালেন, তোমরা দেখে আসো অবস্থাটা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরতে এরকমভাবে সালমান ফারসিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা 4 জন সাহাবীকে পাঠাইলেন, তোমরা আলকামার অবস্থা দেখে আসো। যখন তারা 4 জন লোক যখন তারা এরকমভাবে আলকামার বাড়িতে গেলেন, আলকামার বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে আলকামা যখন কালেমা পড়তে চায়, মুখের ভিতরে জিহ্বার ভিতরে পেঁচ লাইগা যায়। কি লাইগা যায়? পেঁচ লাইগা যায়। এবার 4 জন সাহাবীর মধ্য থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাঠাইলেন, যাও রসুলের দরবারে যাও, গিয়ে জানায় দাও, ইয়া রাসূলুল্লাহ, কালেমা তালকিন করাইতে গেলে তার মুখের ভিতরে জট লাগে যায়, জিহ্বায় পেঁচ লাগে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমার তালকিন করাইতে গেলে মুখের ভিতরে জিহ্বার ভিতরে পেঁচ লাগা যায়, কালেমা তালকিন করানো সম্ভব হয় না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও গিয়ে দেখো তার মা বাবা কেউ বেঁচে আছে নাকি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা নাই, তার শুধুমাত্র একজন বৃদ্ধ মা বেঁচে আছে। এবার রসুলের বুঝতে বাকি নাই, বেলালকে বললেন, বেলাল যাও, তার মা যদি আমার দরবারে আসতে পারে তিনি আসো, না হয় আমি রসুল তার দরবারে যাব, তার বাড়ির কাছে যাব। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার বাড়িতে আবার গেলেন, যাওয়ার পরে আলকামার মাকে বললেন, ও আলকামার মা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এরকমভাবে রসুলের দরবারে যাইতে বলছে, যদি যাইতে পারেন তাহলে আমাকে চলেন, আর না হয় রসুল আপনার বাড়িতে আসবে। এবার আলকামার মা বললেন, রসুল আমার বাড়িতে আসার দরকার নেই, আমি রসুলের দরবারে যাবো, আমারে তোমরা ধরে নিয়ে যাও। যখন আলকামার মাকে ধরে ধরে যখন রসুলের দরবারে নিয়ে গেলেন, নেওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলেটা কেমন? দেখেন মা কেমন হয়। রসুল জিজ্ঞেস করছে, আপনার ছেলে কেমন? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একজন আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, রোজার সময় রোজা রাখে, হজ করার সময় হজ করছে, কিন্তু জাকাত দেওয়ার সময় জাকাত দেয়, সব কিছু আছে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। রসুল বললেন, সব ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে বলেন।
এবার বৃদ্ধ মা এই কথা শোনার পরে চোখ নিচের দিকে দিয়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। বলেন তো দেখি পৃথিবীতে কে তার সন্তানকে মহব্বত না করে? কিন্তু আমার সন্তানকে বিবাহ শাদী করানোর পরে এই সন্তানটা আমার এরকমভাবে কষ্ট দেয় কেমনে? স্ত্রীর কথা শুই না আমার এরকমভাবে বারবার কষ্ট দিছে, যে এরকমভাবে আমার একটা কথাও সে শোনে না, স্ত্রীর কথা শুনে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আলকামা, আমার সন্তানটা আমার এরকমভাবে স্ত্রীর কথা মতো চলে, আমার একটাও কথাও শুনে না। এবার যখন তার চোখ দিয়ে যখন বেয়ে পানি পড়তেছে, রসুলের বুঝতে বাকি নাই। এই জন্য মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার মুখের ভিতরে, জিহ্বার ভিতরে প্যাঁচ লাগতেছে, কালামা বাইরে হইতেছে না। এবার সাহাবাকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা এরকমভাবে লাকড়ির ব্যবস্থা করো। কেন? যেরকমভাবে লাকড়ির ব্যবস্থা করলো, করার পরে বলতেছেন, যাও তোমরা এরকমভাবে আলকামাকে নিয়ে আসো, আলকামা এরকমভাবে, আলকামাকে এরকমভাবে নিয়ে আসা লাকড়ি দ্বারা তারে দুনিয়াতে পোড়ায়া দাও। এই কথা শোনার পরে আলকামার মা চোখ দিয়ে আরো বেরবে এরকমভাবে বায়া বায়া পানি পড়তে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী বেঁচে থাকতে আমার সন্তানকে দুনিয়ার আগুনে পড়বে, এটা আমার দ্বারা সম্ভব না, আমার কলিজার ভিতরে মনে হয় আগুন লাগবে। আল্লাহ রসুল বলেন, আলকামার মা শোনো, যদি সামান্য থেকে সামান্য দুনিয়ার আগুন, তো আগুন তৎক্ষণের ভিতরে পড়ে যাবে। যদি তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো, তাহলে জাহান্নাম এমন একটা আগুন, সেই জাহান্নামের আগুনের ভিতরে তোমার সন্তান জ্বলবে। এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন আলকামার মা বেঁচে আছি, আমার সন্তান যদি আমার কথা নাও শোনে, আমার কোনো কিছু নাও দেয়, আমি আমার সন্তানের প্রতি আর গুসা নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, দেখি বাড়ির দিকে দৌড়াইতেছে, দেখি আলকামার মুখে জিহ্বা কি এরকমভাবে তার মুখে দ্বারা কালেমা আসে কিনা। রসুল যে এরকমভাবে মাঝে মাফ করে দিলেন, এখন রসুল বললেন, যাও তার কালেমা বের হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজার ভিতরে উকি দিয়া দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা একা কিভাবে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, কেন যে পৃথিবীতে মা বাবারে যদি খুশি কইরা, যদি জান খুশি করে যদি কবরে দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় তোমার কালেমা নসিব, কালেমা পরে পরে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর বদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা, খেদমতে মা দর, খেদমতে মা দর পে দর কুন খেতিয়ার, তাকে বাসি আজমালে দৌলতে বখতিয়ার। কবি বলেন, তোমরা যদি তোমাদের মা বাবাকে খুশি করতে পারো, তাহলে যে ধন সম্পদের জন্য পৃথিবীতে তোমরা দৌড়াও, ওই ধন সম্পদ পৃথিবীতে দৌড়ানো দরকার নাই। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন তোমার ধন সম্পদের এরকমভাবে সিন্ধু খুলতে দেরি করবে না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের গ্রামে আমরা যারা আছি, আমরা ধনী হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য সকলের চেষ্টা আছে কি আছে না? কম আর বেশি সকলে আছে কি আছে না? মনে হয় আমরা ধনী হওয়ার জন্য কেউ চেষ্টা নাই। সকলেরই ধনী হওয়ার চেষ্টা আছে কি আছে না? কিন্তু ধনী সবাইকে হইতে পারে, কেউ হইতে পারে না। কেন?
তুমি আর আমি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ প্রান্তে যখন যাই, তখন দুনিয়া আমাদেরকে এমনভাবে একটা লাথি মারে, তখন দুনিয়ার ধরা সম্ভব হয় না। কেন? দুনিয়ার পিছনে দৌড়াইয়া কেউ কোনোদিন আগাইতে পারে নাই। যদিও আগাইছে, কিন্তু শেষ প্রান্তে গিয়ে এমন একটা লাথি মারছে যে দুনিয়া তার এরকম লাথি মেরে ফালাই দিছে। যে দেখবেন পৃথিবীতে মা বাবার খেদমত করছে, মা বাবার খেদমত কইরা খুশি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ারে তোমার পিছনে লাগাই দিবে, তোমার পিছনে দুনিয়া ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। ঘটনা শোনেন নাই? ওয়াস করুনি কেরা, ওয়াস করুনি। তিনি রসুলের দরবারে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বৃদ্ধ মানুষ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ করতে পারলেই সাহাবী। কিন্তু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো অসুস্থ, তার খেদমত করার লোক নাই, কিন্তু এখন আমি কি আপনার সাথে দেখা করব না আমার মার খেদমত করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির ভিতরে জবাব দিলেন, অস্করণী, আমার সাথে তোমার সাক্ষাৎ করার দরকার নাই, বরং তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। রসুলের সাথে যদি সাক্ষাৎ করতেন তাহলেই তিনি সাহাবী হইতেন, কিন্তু মা বাবার মার খেদমত করার কারণে রসুলের সুযোগ পায় নাই। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করার সময় সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার এই জুব্বা মুবারকটা তোমরা ওয়াসকরুনকে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই না, উমরকে বললেন, উমর, যখন তুমি ওয়াসকরুনকে জুব্বাটা দিবা, জুব্বা দেওয়ার পরে তার কাছ থেকে তুমি দোয়া লইবা। বলেন তো দেখি, উমরের মতো লোক কিরকম ভাবে ওয়াসকরুনের কাছে দোয়া চাই? দোয়া লইতে বলতে কে বলছে? রসুল বলছে। কেন? কিন্তু একজন আদনান সাহাবীর কত দাম, যে একজন আদনান থেকে সামান্য একজন সাহাবীর কত দাম। সারা পৃথিবীর যত মানুষ আছে, এই পৃথিবীতে যত কিয়ামত পর্যন্ত যারা গাও এরকম ভাবে যত এরকম ভাবে নবী এরকম নবী ব্যতীত যত এরকম ভাবে কুতুব এরকম ভাবে আউলিয়া কুতুব আছে, তারা দুনিয়াতে আসবে। তাদের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন আদনান থেকে সামান্য সাহাবীর এরকম ভাবে আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সারা পৃথিবীর মানুষের আমল নামার পারে সেরকম ভাবে হালকা হয়ে যাবে, আর একজন সামান্য থেকে সামান্য সাহাবীর আমল নামা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর উমরের পাল্লাটা, উমরের দাম কত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে আয়েশার উরুতে মাথা দিয়া শুয়েছেন, আর এরকম ভাবে ঘরের এরকম ভাবে আসমানের ভিতরে যে তারকাগুলি দেখতেছেন। বলেন তো দেখি, আসমানের তারকা দুনিয়াতে কেউ গুণা শেষ করতে পারে নাই। আয়েশাকে বললেন, আয়েশা বলো তো দেখি, এই যে পৃথিবীতে যত এরকম ভাবে তারকা দেখা যায় আসমানের ভিতরে, এই আসমান বরাবর এরকম ভাবে কারো এরকম ভাবে আমল নামা আছে কিনা বলো তো দেখি। আয়েশা ভাবলেন, হয়তো আমার বাবা উমরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না, আপনি বলেন। তখন আয়েশাকে বললেন, আয়েশা, এই আসমানের যত তারকা আছে এর চাইতেও বেশি আমল হইল আমার উমরের। বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশার মনটা খারাপ হয়ে গেল। কেন? আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা রসুল বলবেন, কিন্তু উমরের কথা বলছেন, এই জন্য আয়েশার একটু মন বেদার হয়ে গেল। এবার আয়েশাকে বললেন, আয়েশা রে শোনো, উমরের কথা শুই না তুমি এরকম ভাবে মনটা বেজার করলা, কিন্তু আমার আবু বকরের আমল নামা তুমি কি জানোনি? সারা পৃথিবীর যত মানুষ আছে সকলের এরকম ভাবে আমলগুলো যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর আমার সাথে যে গারে হেরার ভিতরে 3 রাত্র ছিল, ওই 3 রাত্রের আমল যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে আবু বকরের পাল্লাই বারে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আয়েশা খুশি হয়ে গেলেন। কেন?
সারা পৃথিবীর মানুষের আমলনামা যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের মতো এই ব্যক্তির যদি এরকমভাবে আবু বকরের মতো সাহাবীর আমলনামা মাত্র গায়ে হারা 3 দিন ছিল, ওই 3 দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামায় কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এজন্য ওমর বলতেন, আবু বকর, আমার জিন্দেগির সব আমল তোমারে দিয়ে দিলাম, গায়ে হারা 3 দিন ছিল, ওই 3 দিনের আমলটা আমারে দেয়া দাও। কেন? ওই 3 দিনের আমলটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, যেরকম ভাবে অন্য কোনো এরকম ভাবে সাহাবী সেটা অর্জন করতে পারে নাই। সেই উমরের মতো ব্যক্তিকেও আল্লাহর রাসূল বললেন, হে উমর, ওসকরুইকে যখন তুমি জুব্বাটা দিতে যায় তুমি তার কাছ থেকে দোয়া লবা। কেন? ওয়াসকরুনি, তার মা বাবার খেদমত করার কারণে এরকম ভাবে এই যোগ্যতাটা লাভ করছেন কে? ওয়াসকরুনি। তাই বলে ওয়াসকরুনির দাম বেড়ে গেছে এরকম না, কিন্তু মা বাবার খেদমত করার কারণে এরকম ভাবে রাসূল তার এরকম ভাবে মর্যাদা কি করছেন? বাড়ায়া দিয়েছেন। তাহলে আমরা যারা যুবক আছি, আমরা যদি খেদমত, মা বাবার খেদমত যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দিতে পারে কি পারে না? যেইভাবে বলতেছি মনে হয় আল্লাহ তাআলা পুরস্কার দিবে না, মনে হয় আল্লাহ নাই। বলেন তো কি আছে কি আছে না? তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের যাদের সন্তান আছে, আমরাও যদি আমাদের সন্তানগুলোকে এইভাবে শিখাইয়া যায়, আর আমরা যারা যুবক আছি আমরাও যদি আমাদের মা বাবাকে যদি খুশি করে যদি কবরে দিতে পারি, তাহলে বান্দা এরকম ভাবে যুবক ভাইয়েরা শোনা, দুনিয়াতে দড়ি হওয়ার জন্য পিছনে দৌড়াইতে হবে না। মা বাবারে খুশি করে যদি কবরে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও আমারও ধন সম্পদের মালিক বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে নিয়ত করি আমরা আমাদের মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কে কে করতেন একটু হাত তুলে দেখান। এই যে ওয়াজের ভিতরে মনোযোগ নাই, আমি কি বলছি? কে কে মা বাবার খেদমত করবেন না? ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিক দিয়া? মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে যদি ওয়াজ না শুনুন, সারা রাত্র না সারা জিন্দিগি ভর শুনলেও কোনো ফায়দা হবে না। কেন? ওই যে দেখেন না, আমাদের ওয়াজ আর ওখানে ওয়াজ নাই, কি হয়ে গেছে? আওয়াজ হয়ে গেছে। কেন? ওই যে দাদার নাতিন ওয়াজ শুনতে আসে, দাদা এরকম ভাবে যুবক বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত খালি নদীর এরকম খাল পাড়ায় আসে। এবার একবার হঠাৎ করে কি আসলো? নাতিনকে নিয়ে আসছে, চল আমরা এরকম ভাবে ওয়াজ শুনে আসি। আর ওয়াজের ভিতরে হুজুর বলছে এরকম ভাবে আঁঠুর উপরে কাপড় তোলা যাবে না, পরস্তরক করা যাবে না, নষ্ট করা যাবে না। এবার যখন শেষ করে, যখন মাহফিল শেষ করে, যখন আবার দাদার নাতি যখন খাল পরে যাইতেছে, এরকম ভাবে দাদা নামতেছে আর লঙ্গি তুলতেছে, দাদা নামতেছে আর লঙ্গি তুলতেছে। এবার যখন এরকম ভাবে খাল পারানোর পরে এরকম ভাবে যখন দেখলো নাতিনের লঙ্গি ভিজা আর দাদার লঙ্গি শুকনা, দাদা বলল, কিরে তোর লঙ্গি ভিজলো কেমনে? আমার লঙ্গি তো ভিজলো না। এবার নাতিন দাদাকে বলতেছে, হুজুরে বলছে শোনো নাই, লঙ্গির এরকম ভাবে আঁঠুর উপরে লঙ্গি তোলা যাবে না, ফরস্তরক করা যাবে না। ভাই রে, তুই একদিন ওয়াজ শুই না, আজকে তুই লুঙ্গি ভিজাইলি। আমি আজকে এরকম ভাবে প্রায় 20 থেকে 30 বছর ওয়াজ শুনি, খালের ওই পারের ওয়াজ ওই পারে রেখে আসি, তুই ওই খালের ওয়াজ খালের ওই পারের ওয়াজ তুই এই পারে নিয়ে আসলি। আমাদের তো অবস্থা উড়ে গেছে নাকি? হুজুরের ওয়াজ বক্তা আনছি টিয়া দেয়া, এই যে 1000 2000 5000 টিয়া লাগে দিব, তে হুজুর ওয়াজ করবো, তে আমার এরকম এত শোনা লাগে কেন? কি ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি? হুজুরের আনছি টিয়া দেয়, হুজুর খালি সারাদিন ওয়াজ করতেই থাকবো, ওয়াজ থাকবো, এত আমল খায়। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, এইভাবে যদি শুনেন, আর যদি আমল না থাকে, যদি মনোযোগ দিয়ে না শুনে আর আমল না করেন, একটা টেহারও ফায়দা নাই। যদি আপনি আমল শোনার পরে সামান্য থেকে সামান্য যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এর কারণেও আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে কি দিবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে মাহফিল, তারপরও মানুষের ভিতরে পরিবর্তন নাই কেন? আজকে আমাদের ভিতরে ওয়াজ শুনে, কিন্তু ওয়াজের ভিতরে যে আমল আছে, এই আমলগুলো আমাদের ভিতরে নাই। কি নাই? আজকে আমাদের ভিতরে আমল নামা নাই। আর বই যে শুনে জবাব দিতে হবে। কি শুনে দিতে হবে? হুজুর একটা বলছে ঠিক কি না বে ঠিক, আমরা লগে লগে ঠিক
মানে হুজুরে ঠিক ওইল কি হইল না এটা চিন্তা করার সুযোগও পাইছেন না, একবারে কইছে আর কইছে ঠিক। ওয়াজকে জবাবও কি দিতে হবে? বুঝতে শুনে জবাব দিতে, না বুঝতে দিলেও পেঁচ লাগে কি লাগে না। ছোট্ট একটা ঘটনা বলি, তারপর একটা ঘটনা বলবো ইনশাল্লাহ। আমার সময় শেষ, তারপর একটু বলি, শেষ করে দিই আমি। বক্তা আস্তে আস্তে আমি শেষ করে দিয়েছি ইনশাল্লাহ। কি করেন? বুঝতে শুনে জবাব দিতে হবে। কি চিনতে হবে? বুঝতে শুনে জবাব দিতে, না বুঝতে জবাব দিলে পেঁচ লাগে কি লাগে না। দেখ তোরা এরকম ভাবে শীতের দিন আমরা মাহফিল শুনতে আসি না, এক বৃদ্ধ আর এরকম ভাবে বৃদ্ধ মহিলা, তার ঘরে এরকম ভাবে তার বাড়িতে সন্তানাদি থাকে না, ধনী মানুষ। এবার যখন বাড়ির কাছে যখন মাহফিল হয় তখন দেখবেন বৃদ্ধ মহিলা দেখবেন করবেন ঘরে থাকতে দেয় না, যাও যাও তাদের মানুষ এরপর বাড়ির কাছে একটা মাহফিল হইতেছে, ঘরে থাকা যাবে না, যাও শুনে পরে আসবা। এবার যখন ঘরে এরকম ভাবে যখন বললো যে ওয়াজ শুনে আসো, ওয়াজ শুনতে গেছে, শোনার পরে এরকম ভাবে স্ত্রী বলছে, বিবি তুমি এরকম ভাবে তোমার খাবারগুলো এরকম ভাবে তোমার ডিস্টার্ব করা যাবে না, আইসে টেবিলের ভিতরে খাবারগুলো রেখে দিবা, আমি এসে খাবার খাবো, বাহির দিয়ে তালা লাগাই যায়। আর সুরে যখন এরকম ভাবে সুযোগ পাইছে, হাই রে বাহির দিয়ে তালা লাগানো, বা আজকে তো মনে হয় একবারে মজা মেয়ে একবার চুরি করা যাবে, কেন বাইরে তালা লাগালো। এবার সুন্দর করে এরকম সিংকাইটা তখন এরকম ভাবে কি দিলেন, সিংকাইটা ভিতরে ঢুকছে, ভিতরে ডাইকে দেখে এরকম ভাবে টেবিলের ভিতরে সুন্দর সুন্দর খাবার। সুরে চিন্তা করলো, হাই রে মাসের ভাই চুরি বুইরা ভালো কিছু খাইতেও পারি না, যে খাবারটা পাইছি সামনে খাবারটা খাইয়ে এলো। খাবার খাইতে খাইতে তখন একটু শরীরের ভিতরে অলসতা আসছে, অলসতা আসার পরে এরকম ভাবে কি করলেন, একটু এরকম ভাবে বৈশা রয়েছেন, বৈশা শীতের দিন একটু বৈশা দন করছেন, একটু এরকম ভাবে ঝিমাইতেছেন, হঠাৎ করে যেন কেমনি ঘুম এসে পড়ছে। আর তখন শব্দ করে দরজার ভিতরে যখন শব্দ করছে তখন তাদের ঘুম ভাঙছে, হাই রে চুরি থুয়ে তো এরকম ভাবে ঘুমাই পড়ছিলাম, এখন কি করা। একজন দৌড় বেড়ে গেছে এরকম ভাবে খাটের নিচে, আরেকজন গেছে মাসালের উপরে, মাসাল চিনুন না, মাসালের উপর উঠছে। বুড়া মানুষ বলছিল স্ত্রীকে খাবার টেবিলের উপর রাখার জন্য, এবার আইসা দেখ খাবার তো টেবিলের উপরে আছে নাই, কেন সুরে তো ইনশাল্লাহ খাই আছে। এবার বুড়া মানুষ এসে বলতেছে, ও বিবি তোমার না বললাম টেবিলের উপর খাবার রাখার জন্য, খাবার তো রাখলা না। কি বলে টেবিলের উপরে খাবার রাখছি, তুমি এরকম বৃদ্ধ বয়স কি বলো না বলো। আবার ভালো করে দেখো, ভালো করে না, কয়েকবার দেখছি টেবিলের উপর কোনো খাবারই নাই। এবার বৃদ্ধ মহিলা বলতেছে, এবার যুবক বলতে এরকম ভাবে বৃদ্ধ পুরুষ বলতেছে, ওই বলতেছে, হাই রে শেষ বয়সে আইসাও তুমি আমার সাথে মিথ্যা বলতেছ। স্ত্রী বলতেছে, মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। কে জানে? উপরওয়ালা জানে। বলেন তো দেখি, সুর দুইটাকে ঢুকছিল, একটা খাটের নিচে আরেকটা মাসালের উপরে। সুর উপরটা চিন্তা করছে, হাই রে মহিলা আমার কথা কইল, নিচেরটার কথা কইল না। হ্যাঁ ভাবছে উপরওয়ালা জানে, উপরওয়ালা কয় কে? আল্লাহ। সুরে ভাবছে আমি তো উপরে একলা, তুই নিচেরটা কইলি নাকি, আমার কথা কইলি কে? জবাব দিছে, একা চুরি করি না, একা আমি জানি না, আর নিচেরা উপরওয়ালাও যা জানে নিচেরালাও সমান সমান জানে। এবার বৃদ্ধ লোকের বুঝতে বাকি নাই, এই উপরওয়ালা তো সেই উপরওয়ালার কথা দেখা হয়, সেই উপরওয়ালা না, এটা সরাসরি তো আল্লাহর তাআলা জবাব দেয় নাই। কে দিছে? মনে হয় কেউ দিছে। তখন দুইরা যখন নামাইছে দেখে দুই চূড়া। তাহলে মহিলা যা বলছিল মূলত জবাবটা কি দিছিল কে জানে? আল্লাহ জানে। কিন্তু চূড়া ভাবছিল কি, আমি উপরওয়ালা তো আমি, তা উপরওয়ালা যে যা জানে নিচেরওয়ালাও সমান সমান জানে। তাহলে জবাব বুঝার শূন্য না দিলে পেঁচ লাগে কি লাগে না? যদি জবাবটা যদি বইজা শুনে দিত তাহলে তাদের আজকে ধরা খাইতে হয় না। তাহলে যারা ওয়াজ শুনবো এরকমভাবে ওয়ান করার পরে যে কথাগুলো বলবো বুঝে শুনে জবাব দেব, আর ওইগুলো আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করিয়া কবরে দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।